Oxygen cylinder, quick. Principal আসছেন। এই যে অরুণ। Good evening, sir. গুড ইভিনিং। তোমার রেসিডেন্স এজেন্ট বলে পাঠিয়েছিলেন এই ওয়ার্ডে একটা কার্ডাইটিস কেস রাখবার জন্য। পেশেন্ট কই? আগে এই যে। ও, এখনই কোরামিন দেবার ব্যবস্থা করো। এখনই দিলাম, স্যার। আর অক্সিজেন। ওহো, তুমি তো সব ব্যবস্থাই করেছো দেখছি। আই এম প্রাউড অফ ইউ বয়। ডক্টর সরকার কোথায়? আগে তিনি একটু এমার্জেন্সি ওয়ার্ডে গিয়েছেন, আর আমাকে বলে গেছেন যে রাতেও আমাকে এখানে থাকতে। ও, তুমি বুঝি সকাল থেকে ডিউটি করছো? আই সি। হ্যাঁ, তোমার স্টেট স্কলারশিপের দরখাস্তটা করে দিয়েছো তো? আগে ওটা কালই করে দেবো। হ্যাঁ, কালই করে দিও। গুড নাইট, স্যার। গুড নাইট মাই বয়। কি শিপ্রা, এখনো বাড়ি যাওনি? না, তোমার সঙ্গে যাবো বলে অপেক্ষা করছি। কিন্তু দেখো, আমার একটা শক্ত রোগী আছে। বেশ, তাহলে আমাকে পৌঁছে দিয়ে চলে এসো। আশা করি তার জন্য তোমার শক্ত রোগী মরে যাবে না। না, তা যাবে না, কিন্তু রোগীটি যদি সত্যিই মারা যায়, সে সময় অনুপস্থিত থাকা আমার পক্ষে খুব দায়িত্ববোধের পরিচয় হবে না। কি আচাজি, অরুণ এলো না? না বাবা, তার তো সবটাতেই বাড়াবাড়ি। সারাদিন কাজ করে আবার শখ করে নাইট ডিউটি নিয়েছে। আমি বলছিলাম কি মা, অরুণের সঙ্গে একটা পরিষ্কার কথা হয়ে যাওয়া দরকার। তুইও এবার পাস করে বেরোবি, আর অরুণও শুনছি স্টেট স্কলারশিপ নিয়ে বিলেত যাবে। তার আগেই তোদের মধ্যে একটা পাকা কথা হয়ে যাওয়া দরকার। অরুণ আমাদের বাড়িতে আছে আজ 9 বছর বাবা। আইএসসি বিএসসি থেকে আরম্ভ করে এমবিবিএস পাশ করেছে, কিন্তু এতদিনও আমি তাকে বুঝতে পারলাম না। আমার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে। আমি মরে গেলে তারা পথে বসবে। আমাকে দয়া করে বাঁচান ডাক্তার, বাঁচা। আমরা পাড়া গায়ের লোক, সেখানে ভালো ডাক্তার নেই, তাই অচিকিৎসা আর চিকিৎসা আমার এই অবস্থা। কলকাতায় গিয়ে আইএসসি বিএসসি পাশ করে মেডিকেল কলেজে পড়ছি, খুব বড় ডাক্তার। তারপর এই গ্রামে এসে বসবে। কিন্তু বড় ডাক্তার হতে হলে বিলেত যেতে হয় বাবা। যাবে যাবে, বিলেত যাবে, নিশ্চয়ই যাবে। যেখানে মহৎ জ্ঞান, মহতি বিদ্যা আছে,
সে তো ঋষি আশ্রমের মতোই পবিত্র বাবা। সেই জ্ঞান যারা দান করেন, বৈজ্ঞানিক, চিকিৎসক, তারা ব্রহ্মিষ্ঠ ঋষির মতোই পূজনীয় আর প্রণম্য। দাদা ভাই, দাদা, আমার আর সময় নেই, আমি চললুম। আমাকে তুমি মানুষ করেছিলে নিজের ছেলের মতো। অরুণকে আমি দিয়ে গেলাম তোমার হাতে। তাকে তুমি মানুষ করে তুলে দাদা, তাকে মানুষ করো, ডাক্তার করো, ডাক্তার ডাক্তার, বড় ডাক্তার। একটু শান্ত হ, তুই শান্ত হ ভাই। এই কথা কি তোকে বলে দিতে হবে? তোকে কি করে বোঝাবো বল? অরুণ যে আমারও সপ্তর্ষ ভাই। তুই তোমার পায়ের ধুলো দাদা, তোমার পায়ের ধুলো আমার মাথায় দাও, আমার মাথায় দাও। অরুণ, অরুণ, অরুণ। অরুণবাবু, অরুণবাবু, ডক্টর মিশ্র, রোগী তো বেশ ভালোই দেখছি। আরে পাস করছি নে শুধু তোদের মুখের দিকে নইলে এত ছেলে পাস করছে আর আমি পাস করতে পারি না। আর তাছাড়া পাস করলে আমার একটা মুশকিল আছে। কি কে দাদা? আমার পরম পূজনীয় স্বর্গগত ঠাকুরদা, ভগবান তার আত্মাকে দীর্ঘজীবী করুন। আপনার ঠাকুরদা তো রায় বাহাদুর দিলি তো সকালবেলা নাম করে। না জানি আজ দিনটা কেমন যাবে। কেন, কি হলো কে দাদা? বদ্রি মানে তো কুল। ঠাকুরদার নাম করলে আমার দাঁত চোখে যায়। তিনি আমাদের চিলড্রেন্স ওয়ার্ডের জন্য 1 লক্ষ টাকা দান করেছেন, এমন একজন প্রাতঃস্মরণীয় ব্যক্তি। হ্যাঁ, সেই প্রাতঃস্মরণীয় আমার ঠাকুরদা, যার নাম করলে হাঁড়ি ফেটে যায়, সেই তিনি জোর করে আমাকে এই মেডিকেল কলেজে ভর্তি করে গেছেন। যতদিন এখানে পড়বো, পড়ার খরচ বলে 500 টাকা করে মাসে মাসে পাবো, বুঝলি? পাস করলে তো সে টাকা বন্ধ হয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে গিয়ে বসতে হবে ঠাকুরদার চ্যারিটেবল ডিসপেন্সার। সোশ্যালের প্রবলেম ঠিক হয়ে গেছে কে দাদা? এই দেখো, অরুণ বাবুকে গান গাওয়া তুই ভার নে শিখতে। অরুণের কোনো কাজের মধ্যে আমি নেই, কারণ মনের খবর আমি জানি না। তারপর এখন তো আর ছাত্র নেই, হাউস সার্জন হয়েছে, ও কি আর গান গাইবে? আলবাত গাইবে, কলেজের ফাংশন গাইতে জানলে অমন ইগল পাখি প্রিন্সিপালকে দিয়ে আমি গান গাওয়াতাম, তা হাউস সার্জন তো তেলা পোকা। কেদারদা, প্রিন্সিপাল কি টাইফয়েড জ্বরের গান গাইবে? আপনার সঙ্গে তো তার সব থেকে বেশি আলাপ। তোমার মতো অত ভালো ডুবুরি আমি নই অসিত, ঘটিবাটির মতো টুপুস করে ডুবে যাব। বাদ না সাগরিকাকে, সাগরিকা না গাইলে কি আমাদের সোশ্যাল হবে না নাকি? কিন্তু কলেজের মেয়েদের মধ্যে সাগরিকাই সবচেয়ে ভালো গায়, তাতে কোনো সন্দেহ নেই। কাঁটা পথে একটু তাকিয়ে চলতে হয় বৎস। দাদা, মেয়েটিকে চেনো না? চিনি না মানে? কি নাম বলো তো? নাম সাগরিকা, তবে নিহারিকার মতোই নিজেকে সকলের কাছ থেকে তফাতে রাখে। সাগরিকা? হ্যাঁ। বড় মিষ্টি নাম তো। যদি মরণ লভিতে চাও তবে সে ঝাঁপ দাও গহন জলে, নচেত সাবধান বৎস, থই পাবার উপায় নেই। ডুবে মরবার ভয়ে কেউ ডুব দিতে সাহস করে না। তোমার সঙ্গে আলাপ আছে বুঝি? আলাপ আছে, তবে পরিচয় নেই। তবে যে বললে চিনিস? নাম সাগরিকা, পরে 3rd ইয়ার, বাপ মা ভাই বোন কেউ নেই, আছে একমাত্র জমিদার চেনা। এর নাম যদি চেনা হয় তাহলে নিশ্চয়ই চিনি। কিন্তু বৎস, কালকের বাসি চেনার কোনো দাম নেই আজকের সাগরিকার কাছে। কেন? যখনই দেখবে তখনই মনে হবে যেন কোনো অপরিচিতার সঙ্গে আলাপ। বুকখানা দেখেছ? 44 ইঞ্চি ছাতি। কিন্তু তোমার স্টেথোস্কোপ দিয়ে দেখো, এই হৃৎপিণ্ডের প্রতি শিরায় শিরায় একেবারে কম্পাউন্ড ফ্র্যাকচার। চোখের একটু চাওয়া, চুলের একটু গন্ধ, আঁচলের একটু ছোঁয়া, ব্যাস অমনি বুক ফেটে রক্ত পড়ছে। প্যাথোলজিতে এর কোনো চিকিৎসা নেই, মেডিসিনের কোনো চিকিৎসা নেই। আসছিস তোর কোনো সিরিয়াসনেস নেই। বড় সাহেব আপনাকে সেলাম দিয়েছেন। চলো যাচ্ছি। চলে যাবে, যাও।
ধাক্কাটা তো খুব জোর। দেখি আবার সাগরিকার কি হলো। এই হাত বাগা, তোর বাপ কেমন আছে? ও, মাথা চুলকানো হচ্ছে। যা, আজকে যাবার সময় ওষুধের টাকাটা নিয়ে যাও, বুঝেছো? যা। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আমাকে ডেকে পাঠিয়েছিলেন? হ্যাঁ, দরখাস্তটা এনেছো? হ্যাঁ, এই যে। স্টেট স্কলারশিপের জন্য তোমারই নাম রেকমেন্ড করবো আমি। থ্যাংক ইউ স্যার। বসো। লোকে আমাকে ঠাট্টা করে বলে আমি নাকি নীতিবাগ, তাতে আমি একটুও লজ্জাবোধ করি না। আজকাল এই অতি আধুনিকতার নামে যে অভদ্রতা চলেছে, আমি তার ঘোর বিরোধী। স্বৈরাচারকে আমি সমর্থন করি না। ছেলেমেয়েরা একসঙ্গে পড়বে বলে তারা প্রেমিক প্রেমিকা বা একদল অন্য দলের শিকার, এ মনোবৃত্তিকে আমি জঘন্য বলে মনে করি। মেয়েদের সম্মান সর্বাবস্থায় পুরুষরা যদি না রাখে, তাহলে জাতির অমর্যাদা হয়। দেশের মেয়েরা যত বেশি স্বাধীনভাবে চলাফেরা করবে, তত বেশি বেড়ে যাবে তাদের দায়িত্ব। তাছাড়া যারা বিদেশ যাবে লেখাপড়া শিখতে, তাদের নৈতিক চরিত্র হবে একেবারে নিষ্কলঙ্ক। যে মুহূর্তে তুমি স্টেট স্কলারশিপ নিয়ে বিলেত গেলে, সেই মুহূর্ত থেকেই তুমি ভারতীয় ছাত্র সমাজের প্রতিনিধি। শিক্ষাক্ষেত্রে তোমরাই ভারতের রাষ্ট্রদূত। তোমাদের আচরণ, স্বভাব, চরিত্র এমন হবে যাতে সে দেশের ও অন্য দেশের ছাত্ররা বুঝতে পারে বিদ্যা, বুদ্ধি ও নৈতিক চরিত্রে তোমরা কোনো দেশের ছাত্রদের চেয়ে কম নও। তোমাদের গৌরব দেশের গৌরব, তোমাদের কলঙ্ক দেশের কলঙ্ক। এই দিক থেকে বিচার করি তোমার নাম রেকমেন্ড করবান। তোমার আচরণ, স্বভাব, চরিত্র সম্বন্ধে কোনো ত্রুটি কোনোদিন দেখিনি, বিশেষ করে মেয়েদের সঙ্গে মেলামেশায়। আর আমি যখন প্রিন্সিপাল, তখন আমার স্ট্রং রেকমেন্ডের জোরে তোমার স্টেট স্কলারশিপ সম্বন্ধে একরকম নিশ্চিন্ত হতে পারে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, আর তোমার বিলেত যাওয়ার ওই পাসপোর্ট প্রভৃতি আনুষঙ্গিক ব্যাপারে তদবির করোগে যাও। আচ্ছা, নমস্কার। থ্যাংক ইউ। 1 2 3 4। আমরা মেডিকেল কলেজে পড়ি, আমরা মেডিকেল কলেজে পড়ি। অ্যানাটমি, প্যাথোলজি, মেডিসিন, সার্জারি, আরো কত ঝুড়ি ঝুড়ি নাম আছে আহামরি। আমরা মেডিকেল কলেজে পড়ি। কার্ডিওলজি, হেমাটোলজি, ফিজিওলজি, ফার্মাকোলজি, কার্ডিওলজি, হেমাটোলজি, ফিজিওলজি। ফার্মাকোলজি, কিছু তার বুঝি আর কিছু নাহি বুঝি, কিছু তার বুঝি আর কিছু নাহি বুঝি। আমরা মেডিকেল কলেজে পড়ি। মোড়া কেটে কেটে পাকাই যে হাত আমরা, মোড়া কেটে কেটে পাকাই যে হাত আমরা, হাড় গোড় সব মেরামত করি, সেলাই যে করি চামড়া। ব্যাধিও পালাই আমাদের ভয়ে পালাই পালাই করে। 1 2 1 2। কারো দেহ পুড়ি কাটিয়ার জুড়ি, কারো পেট ছিঁড়ে কাটি নাড়ি ভুড়ি। আমাদের চির সাথী কাঠিয়ার ছুরি, আমাদের চির সাথী কাঠিয়ার ছুরি। জমের দম্ভ ভেঙে শুধু যে বড়াই করি আমরা, আমরা মেডিকেল কলেজে পড়ি। আমরা মেডিকেল কলেজে পড়ি। আজি প্রভাতে রবির কর, কেমনে বসিল প্রাণের পর, কেমনে ব্যাপার কি বৎস? তোমারও কি নির্ঝরের মতো স্বপ্নভঙ্গ হলো না? উচ্ছ্বাসের অত বাড়াবাড়ি তো ভালো না। দেখো তোমার জলধারা আবার মরুভূমিতে পথ হারিয়ে না যায়। গেলেও ভয় নেই। কি বলি? কবি আশ্বাস দিয়েছেন, জানি গো জানি তাও হবে না হারা। তবে নির্ঝরের স্বপ্নভঙ্গ হয়েছিল সাগরের নিঃশব্দ ডাকে, আর অরুণের বোধহয় কোনো নতুন জীবাণুর সন্ধান পেয়ে। জীবাণু? হ্যাঁ, জীবাণু, নতুন জীবাণু। ও যখন কঙ্কালের হাড়ে দুব্ব গজিয়েছে, তখন ও জীবাণু দৈহিক নয়, মানসিক। ব্যাপার কি দাদা? ব্যাপার যে ছিল অন্ধ, সে দেখলো পূর্ণিমার চাঁদ শিপ্রা।
ছোট নৌকোর পালে লেগেছে আচমকা দমকা হাওয়া। ব্যাপার এখন সামাল সামাল। ও, তোমাদের কলেজে সোশ্যাল মিডিয়া এগিয়ে আসছে, তাই দিয়ে চলছে। বেশ। মা শোনো, আমি আসছি কেদারদা। কেদারদা, অরুণ বাবুর নতুন আবিষ্কৃত জীবাণু কি সাগরিকা কেদারদা? না, শুনলো সারা তো নিল পাড়া। সাধে কি তোদের মেয়ে মানুষ বলে? 11 হাত কাপড়ও কাঁচা দিতে পারো না। তুমি চাপলে কি হবে কেদারদা? আমরা জানতে পেরেছি সব। ওই বারান্দা দিয়ে আমিও তো রোজ ওটা নামা করি ভাই, কিন্তু এমনি কপাল, কারোর সঙ্গে কি ধাক্কা লাগে? সেদিনকার ধাক্কা শিরোন তাহলে অনেক দূর গিয়ে পৌঁছেছে। অরুণ কিরণে সাগরের বুকে এবারে রঙিন হয়ে উঠেছে। কারোর সঙ্গে ধাক্কা লাগলেই রঙিন হয়ে ওঠার মতো মন আমার নয় মাধবী। পাথর কেটেও জল পড়ে ভাই, আর বরফও গলে। কিন্তু আগামী 15 দিনের নাইট ডিউটি চার্ট দেখেছিস? তোর ডিউটি পড়েছে স্পেশাল ওয়ার্ডে। স্পেশাল ওয়ার্ডে? হ্যাঁ, হাউস সার্জন ডাক্তার অরুণাংশু মৈত্রীর সঙ্গে। আমি ছুটি নেব। অরুণ বাবু কাউকে ছুটি দেয় না। তোকে দিলে বুঝবো তোর রাগের আড়ালে তার অনুরাগ আছে। দেখ, ভালোবাসা হচ্ছে কি হামের মতো, অল্প বয়সে বেরুলে কোনো ভয়ের কারণ নেই, কিন্তু বেশি বয়সে বেরুলে মারা। কিরে, একদিনের ধাক্কা একেবারে বেসামাল হয়ে পড়লি? তা মানুষ যখন বেসামাল হয় তখন এক ধাক্কাতেই হয়। শিহরণ হচ্ছে বুঝি? প্রতি লোমকূপে। হটলে ও শিহরণ নয়, হচ্ছে কি সেফটি। সেফটি? আজ্ঞে। ও, তা সুস্থ দেহ মন নিয়ে তো দিব্যি ছিলি, মাঝখান থেকে এই বোকামো কেন? দেখো কেদারদা, যে কোনোদিন বোকামি করেনি সে নিজেকে যতখানি বুদ্ধিমান মনে করে ততখানি বুদ্ধিমান সে নয়। বুঝবে, ক্রমে বুঝবে। তোমাদের কাঁধে চেপে সে এমবিবিএস পাস করেছে, এখন সাগরিকার মতো বড় লোকের মেয়ের কাঁধে চেপে সে খরচা চালাতে চায়। দুর্ভাগ্য তার, তোমার মতো সুহাসিনীকে সে চিনল না। দেখবি সাগর, এসেছি অরুণ বাবুর। আমার তাতে কোনো উৎসাহ নেই। রূপটা যে তুমি, মানে মানে টেবিলের উপর কি দেখো? আপনি ওষুধগুলো রিপিট করবেন কেমন? আপনি এসব কি লিখেছেন? ও হ্যাঁ, ওগুলো হঠাৎ মনে পড়ে গেল। বোধহয় অন্যমনস্কভাবেই লিখে ফেলেছিলাম। রবীন্দ্রনাথের কবিতা সাগরিকা। আমি তো তাই জিজ্ঞেস করছি, আমার নাম সাগরিকা কিনা। দেখুন, আপনার নাম শুনে হয়তো লাইন কটা মনে এসে থাকে, কিন্তু আপনি বিশ্বাস করুন, আপনার দৃষ্টি আকর্ষণ করার কোনো চেষ্টাই আমার ছিল না। আমার দৃষ্টি আকর্ষণ না করলেও অন্যদের দৃষ্টি আকর্ষণ করেছেন। যা দুঃখগ্রস্ত মন যাদের, তারা দেওয়ালে অনেক কিছু লিখে যা সাহস করে বলতে পারে না, কিন্তু আমি জানতাম না যে তাদের দলের মধ্যে আপনি একজন। আমার কাছে সেটা শুধু অপ্রীতিকর নয়, যখন ভালো ছেলে আপনি হতে পারেন, ভালো লোক আপনি নন, সব কানাকাটি আপনি। না না না,
অরুণ সম্বন্ধে ও কথা আমি বিশ্বাস করি না। তাকে আমি ভালো করে চিনি, অনেকদিন ধরে দেখছি। আপনি ভুল বুঝেছেন ডক্টর মুখার্জি। এ শুধু আমি দেখিনি স্যার, এ নিয়ে অন্য স্টুডেন্টরা রীতিমতো কানাকানি করছে। ওসব স্ক্যান্ডাল মঙ্গারদের কথায় আপনি কান দেবেন। এ বিষয়ে অরুণের চেয়ে ভালো ছেলে আর কেউ নেই। ও আমার ছেলের মতো প্রিয়, আমার চেয়ে ভালো তাকে কেউ জানে না। আপনার জায়গাটা সত্যি হলো, বোঝাটা ভুল। বেড়া আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে 7 সাগর আর 13 নদী পারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে 7 সাগর আর 13 নদী পারে। ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা দেখে এলেম তারে 7 সাগরের পারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। সে এক রূপ কথারি দে, ফাগুন যেথা হয় না তবু শেষ। রূপ কথারি দে, ফাগুন যেথা হয় না তবু শেষ। তারারি ফুল পাপড়ি ঝরায় যেথায় পথের ধারে দেখে এলেন তারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে 7 সাগর আর 13 নদী পারে। ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা দেখে এলেন তারে 7 সাগরের পারে। সেই রূপ কথারি দেশে যে রং আমি কুড়িয়ে পেলেম প্রাণে, যে রং আমি কুড়িয়ে পেলেম প্রাণে। সুর হয়ে তাই ঝরে আমার গানে, তাই খুশির সীমা নাই। বাতাসে তার মধুর ছোঁয়া পাই, জানি না আজ হৃদয় কোথায় হারাই বারে বারে 7 সাগরের পারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে 7 সাগর আর 13 নদী পারে। ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা দেখে গেলেন তারে 7 সাগরের পারে। প্রেমের গান ছাড়া যে আজকাল কিছুই গাইছো না দেখছি, ব্যাপার কি? সব ভালো গানই তো প্রেমের গান। কবিতার বেলাতেও তাই নাকি? সেদিন দেখলাম কবিতা পড়তে পড়তে আবেশে ঘুমিয়ে পড়েছিলে। কি যেন কবিতাটা? সাগরিকা। সাগর জলে স্নান করে সজল এলো চুলে, বসিয়াছিলে উপল উপকূলে। আগে তো তোমাকে এমন দেখিনি অরুণ। আমিও তেমন কখনো দেখিনি। আনমনে চলতাম, চাইতাম বটে, কিন্তু দেখতাম না কিছু। ইচ্ছে থাকলেও অবকাশ ছিল না। কার সঙ্গে দেখা হলো? একে চাইতে ইচ্ছে করে, হাত বাড়ালেও পাওয়া যায় না। আকাশের চাঁদ। আকাশের চাঁদ না সাগরের মুক্ত? হ্যাঁ, তাও হতে পারে। আর তাই নিয়ে বোধহয় গভীর গবেষণা করছো? এতদিন গবেষণা করেছিলাম শুধু শরীরতত্ত্ব নিয়ে, অস্থি, মাংস, মেদ, মজ্জা, এইসব। কিন্তু তার উপর রূপ আর লাবণ্য চাপালে এত যে বিস্ময়কর হয়, যে কেবল পালিয়ে বেড়ায়, দৃষ্টি এড়ায়, ডাক দিয়ে যায় ইঙ্গিতে। তোমার কোনো কথা কি কোনোদিন আমাকে বলবে না? আজ 9 বছর আমাদের বাড়িতে আছো না? নিশ্চয়, নিশ্চয়। কিন্তু কিন্তু আশ্রয় দিলেই আপনার হয় না শিপ্রা। তোমার সঙ্গে আমার সেই সম্পর্ক শুধু আশ্রিত আর আশ্রয়দাতা, আর কোনো সম্বন্ধ নেই? আর কোনো সম্বন্ধ তো তুমি গড়ে তোলনি শিপ্রা। তোমাকে পড়াতাম, তার বদলে তোমাদের বাড়িতে থাকতাম। দয়া দাক্ষিণ্য আনতে পারে, কিন্তু প্রীতি আনতে পারে না। তার মানে আমার কাছে কথা ঢুকবার চেষ্টা করো না অরুণ। তোমার সব খবরই আমার জানা আছে। তবে তো উত্তর নিষ্প্রয়োজন। এদিককার স্ক্যান্ডাল শুনেছো কেদারদা? 5 কাকুর ঘাটা ডিপার্টমেন্টের ভাত তোমার আর শিপ্রার উপর দিয়ে আমি নিশ্চিন্ত আছি। তোমার বন্ধু অরুণ কিন্তু বড্ড বাড়াবাড়ি শুরু করেছে। সে চাই করো, তার মধ্যে আছে একটা মার্জিত সৌষ্ঠব আর ঐকান্তিক আন্তরিকতা।
আসল কথা হচ্ছে কি, সে এত ভালো আর বড় যে তোমরা তার নাগাল না পেয়ে ঈর্ষার কুৎসা দিয়ে তোমরা তাকে তোদের মুখে ছোট করতে চাও। সোনার বরণ অরুণ কুমার ডাক্তারি করে, এমন সময় সাগরে হেরিয়া তাহার টনক নড়ে, লিখিল কবিতা কাগজ টানিয়া, দেখিয়া সাগর আইল রসিয়া, কবিতা লইল কেড়ে। একেবারে প্যাথোলজির প্রেম। প্রেম বলে প্রেম, না আছে চিন্তা, না আছে সেম। একেবারে সেই রাখাল ছেলে আর রাজকুমারী জল আনতে গিয়ে কদম তলায় দেখা। এসেছে এসেছে। সাগরিকা, তোমার ওই নিবিড় কালো চোখের মধ্যে নারী হৃদয়ের অতল রহস্য, তার গভীরতার মধ্যে ডুবে গেছি আমি। জানি তুমি দুর্লভ, কিন্তু দুর্লভের প্রতি তো মানুষের চিরদিনের। মিথ্যার কুৎসাকে ঘাটলে তার পরমাই বেরিয়ে যায়। অন্তত তুই তার থেকে তফাতে থাক মাধবী। মিথ্যাও না কুৎসাও না, তুই লুকোবার বৃথা চেষ্টা করছিস। আজ অব্দি কোনো লুকোবার কাজ আমি করিনি, তবে ভবিষ্যতের কথা আমি জানি না। তোর কি ভালো লাগছে না? অসহ্য লাগছে। কোথাও যাচ্ছ না কি অরুণ? প্রথম বাড়ি, তারপর বিলেত। স্টেট স্কলারশিপের সব ঠিক হয়ে গেছে? গেছে। কবে রওনা হচ্ছে? যত শীঘ্র ব্যবস্থা করতে পারি। দেশ থেকে ফিরে আবার আসছো কি এখানে? না, বিলেত যাবার আগে আমার সঙ্গে একবার দেখা করে যাবে না? সম্ভব নয়। একটা কথা বলার আছে। ট্রেনের সময় নেই শিপ্রা। তোমারও কি কিছু বলবেন? শিপ্রা, তোমার কাছে যা পেয়েছি সবকিছুর জন্য আমি কৃতজ্ঞ। তোমার কথা মনে থাকবে চিরদিন। আমার ব্যবহারে যদি কোনো রকম আঘাত পেয়ে থাকো, কেন সেটা আমার ইচ্ছাকৃত অপরাধ নয়, আমার আত্মপ্রকাশের ত্রুটি। আমার দোষ ত্রুটি সবকিছু ক্ষমা করে নিও শিপ্রা, যেমন আমি তোমার সবকিছু ক্ষমা করে নিয়েছি। আমি আমি তোমাকে বোনের মতো দেখতাম, এখনো দেখি। চলে শিপ্রা। পারলাম না জ্যাঠামশাই, পারলাম না। নিজের ভাগ্যের দোষে সরকারি বৃত্তি আমি পেলাম না, কিন্তু কিন্তু বিলেত আমাকে যেতেই হবে, যেমন করেই হোক। জ্যাঠামশাই, আমার আমার অভিমানে, আমার অহংকারে, আমার আত্মমর্যাদা বোধে আঘাত লেগেছে। ভিক্ষে করে আমাকে বিলেত যেতে হবে জ্যাঠামশাই। না না, তুই এত মন খারাপ করছিস কেন? এত মন খারাপ করবার কি আছে? আমি গরিব, কিন্তু নিঃস্ব তো নই। আমার জমি জমা চাই কি আমার বসত বাড়িটা পর্যন্ত বিলেতে পাঠাবো? দেখ, তোর বাবা মরণকালে যে কথা বলে গিয়েছিল, তুই কি মনে করিস আমি তা মিথ্যে হতে দেবো? না না না, আমি বেঁচে থাকতে নয় অরুণ, আমি বেঁচে থাকতে নয়। বিলেত আমি তোকে নিশ্চয়ই পাঠাবো। কিন্তু জ্যাঠামশাই, তা কি করে সম্ভব? অন্তত 1000-2000 টাকা না হলে আমরা সেখানে রওনা হতে পারবো না। কি পাগল ছেলে রে, তুই কিচ্ছু ভাবিস না। আমি তো বেঁচে রয়েছি, আমি তোর বাবারও বড় ভাই। আমি একটা ব্যবস্থা করবো, তুই কিছু ভাবিস না। জ্যাঠামশাই, এই সপ্তাহে রওনা হতে বলে আমি সামনের মাসে সেখানে কলেজে ভর্তি হতে পারবো। আরে হ্যাঁ, তাই তুই ভর্তি হবি, তুই কিছু ভাবিস না। আমি ব্যবস্থা করছি। সে চিঠি আপনি পাঠিয়েছিলেন? ঠিক
বোঝাতে পারবো না কেন। অরুণ আমাদের বাড়ি ছিল অনেক দিন। আমি ছাড়া অন্য কেউ তার মন ধরে বসবে এটা বোধহয় সহ্য করতে পারেনি, তাই। কিন্তু আমারই ভুল। অরুণের কাছে আমি অনেক মেয়ের মধ্যে একজন, তার বেশি কিছু নেই। অরুণ বাবু সে কথা জানতেন? কোনো সন্দেহ নেই তাতে। কেমন করে বুঝলেন? আমার হাতে লেখা সে এত ভালো করে চেনে সে বুঝতে ভুল করবে না। তারপর তার কথা থেকে বুঝলাম সে নিশ্চয়ই সব জানতে পেরেছে। অরুণ তোমাকে ভালোবাসলো, ও চিঠি সে পাঠায়নি সাগর। সবকিছুরই মূলে আমি। আমায় তুমি মাফ করার চেষ্টা করো ভাই। শুনো, বিলেত আমি যাবো, যেমন করেই হোক। বিলেত আমাকে যেতেই হবে। তোমার কথা আমি রাখবো বাবা, তোমার কথা আমাকে রাখতেই হবে। তার উজ্জ্বল ভবিষ্যৎ তোমার একটা খামখেয়ালির জন্য ধূলিসাৎ করে দিলে। জানো কি করে লেখাপড়া শিখেছে? শীতকাল তার ভাইকে দুবেলা পড়িয়ে তাদের মন জুগিয়ে দিনের পর দিন, রাতের পর রাত বইয়ের ওপর থেকে মুখ না তুলে কাটিয়েছে। আমি ছাড়া আর কারো সঙ্গে মেশেনি জীবন। বলতো, কে দাদা, নিজের জোরে স্টেট স্কলারশিপ না পেলে আমার বিলেত যা হবে। সেই স্টেট স্কলারশিপও পেল না। ওর সমস্ত জীবনটা ব্যর্থ হয়ে গেল। না জেনে আমি অন্যায় করে ফেলেছি কেদারদা। আমার কাজের ভুল যে এত বড় হয়ে দাঁড়াবে আমি ভাবতেও পারি। এখন বলুন আমি কি করে আমার অন্যায় প্রতিকার করতে পারি? কিছু করেই পারো না। আর তোমাকেও বলি, এতখানি তীব্র মর্যাদা বোধ মধ্যযুগের ব্যাপার। তোমার মতো আধুনিক একটা শোভা পায় না। একসঙ্গে মেলামেশা করতে গিয়ে কেউ যদি কাউকে দেখে দীর্ঘশ্বাস ফেলে কিংবা একটা প্রেমপত্রই লেখে, তাতে কি গেল? আমার হয়ে তার কাছে ক্ষমা চাইবেন কেদারদা। বলবেন আমার দ্বারা যদি কোনো কিছু সম্ভব হয় তা আমি নিশ্চয়ই করব। আমাদের কারো কিছু করা সে নেবে না। অভিমান তার বড় তীব্র। তুমি জানো না সাগর, সে তোমাকে কি চোখে দেখত, অথচ তোমার কাছ থেকে পেল সে তার জীবনের সবচেয়ে নির্মম আঘাত। আমি বড় কম আঘাত পাইনি কেদারদা। জীবনে বোধহয় আর কোনো ছেলের মুখের দিকে চাইতে পারবো না। অরুণ, 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 অরুণ। কে দেখা? জ্যাঠামশাই, কি খবর বাবা? বেঁচে থাকো, বেঁচে থাকো। কি খবর? অরুণ কোথায় জ্যাঠামশাই? অরুণ? অরুণ তো চলে গেছে বাবা। সে তো আজকের জাহাজে বিলেত রওনা হচ্ছে। বিলেত রওনা হয়েছে? হ্যাঁ। তার টাকার জোগাড় হয়েছে? এতক্ষণ বোধহয় অরুণের জাহাজ ছাড়লো। তার টাকার জোগাড় কি করে হলো জ্যাঠামশাই? হ্যাঁ, টাকা জোগাড়? হ্যাঁ। ও, সেটা একটু আকস্মিক, প্রত্যাশিত ব্যাপার। ঠিক আছে, তুমি ঘরে চলো বাবা, আমি সব কথা তোমাকে বলছি। এসো। সাগর জলে স্নান করে সজল এলো চুলে, বসিয়াছিলেন উপকূলে। চাওয়াটা সত্যি হলেই পাওয়ার অধিকার যে থাকে না তা আমি জানি। যাতে কোনো অধিকার নেই তার জন্য হাত বাড়ালে শুধু বঞ্চিত হতে হয় না, লাঞ্ছিত হতে হয়। সংসারে কোনো দ্বিতীয় লোকে চোখে পড়বে না মনে করেই আমার ডায়েরির পাতায় লিখতাম যে সত্য আমি জীবনে সবচেয়ে গভীরভাবে উপলব্ধি করেছি। আনন্দ বেদনা তুলে দিয়ে আঁকা আছে যে ছবি, রোষ, ঘৃণা, দেশ, কাল, দূরত্বের ব্যবধান, তা কোনোদিনই মুছে দিতে পারবে না আমার ওই ডায়েরির ছেঁড়া পাতা। হয়তো এলোমেলো করে দিল,
আগুনে হাত দিলে হাত পড়ে, তা আগুনের দোষ নয়, যে হাত দিয়ে ফেলে তার দোষ, এ আমি জানি। তাই তো মূল্য দিয়ে যা কিনতে হয় জীবনে তাই অমূল্য। জানি না কি বলে তোমার সম্বোধন করব। সম্বন্ধ যখন করে ওঠেনি আমার দোষে, যে পরিচয় আমার পেয়েছ সেটি আমার সত্যিকারের পরিচয় নয়। ভুল বুঝে যে ভুল আমি করেছি তার জন্য নিজেকে আমি ক্ষমা করিনি। যদি কোনোদিন দেখা হয়। মা সাগর, মা সাগর। জ্যাঠামশাই, আরে বাসন্তী তুই? হয়েছে মা, হয়েছে হয়েছে। আয় আয় বাসন্তী। আমি এলাম তোমার কাছে থাকবো বলে। তাই নাকি? কিন্তু হঠাৎ? হ্যাঁ মা, হঠাৎই বিয়ের সব ঠিক হয়ে গেল। একবারে পাকা বন্দোবস্ত করে এসেছি। বাসন্তী তোমার এখানে বছর থাকবে মা সাগর। ওকে একটু ঘষে মেজে তৈরি করে দিতে হবে। কিরকম? মানে সব বিয়ে ঠিকঠাক করে ফেলি। তাই নাকি রে বাসন্তী? যাও। তা বাসন্তীর বিয়ে কোথায় ঠিক হলো? বেশি দূরে নয় তো? আপনি তো আবার বাসন্তীকে ছেড়ে বেশি দিন থাকতে পারেন না। না না না, একেবারে আমাদের গ্রামের ছেলে, ইয়ে পাড়া পাড়া। ইচ্ছে করলে আমি রোজ গিয়ে বাসন্তী মাকে দেখে আসতে পারবো। ছেলেটির অবস্থা অবশ্যই তেমন ভালো নয়, মানে সম্মানে ওরা একেবারে গ্রামের মাতা। সেই জন্যই আমি আর ছেলেটির অবস্থার দিকে তেমন ফিরে তাকালো। ছেলে কি করে? ডাক্তার। নাম বললে হয়তো তুমি নিশ্চয়ই চিনতে পারবে। মেডিকেল কলেজের হাউস সার্জন ছিল। ছেলেটির ভালো নাম হচ্ছে অরুণাংশ মৈত্র। তুমি চিনতে পেরেছো নাকি মা? না। আহা, বেচারির বড় আশা ছিল মা সরকারি বৃত্তি নিয়ে বিলেত যাবে, কিন্তু কি জানি কেন পেল না। হয়তো মুরব্বির জোর নেই বলেই তাই পেল না। মুরব্বির জোর নেই বলে পেল না? হ্যাঁ, মানে অতটাকে যেতেই হবে। আমার কাছে এসেছিল টাকা নিতে, জমি বন্ধক রেখে। আমি অমন ভালো পাত্রর সুযোগ ছাড়লুম না মা। বাসন্তীকে দেখে পছন্দ করেছিলেন বুঝি? না 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 না, সেটাকে মোটে দেখিনি। আর দেখবার তো সময় কোথায়। টাকা কথার সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দিলুম, সেও নিয়ে রওনা হয়ে গেল। মানে 10,000 টাকায় আমি ভালো জামাই কিনে নিলুম মা। হ্যাঁ জ্যাঠামশাই, জামাই আপনার খুব ভালো, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন তুমি সন্তিকে শিখিয়ে পড়িয়ে অরুণের বউ হবার উপযুক্ত করে গড়ে পিঠে নাও মা। হ্যাঁ জ্যাঠামশাই, আমি বাসন্তীর সব ভার নিলাম।
না তাই। এমআরসিপির সঙ্গে সঙ্গে কার্ডিওলজির ওপর থিসিস রেডি কর। আপনাকে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। সামান্য অ্যান্টিবায়োটিক্স এর উপর প্রেপারেট করতে গিয়ে আমি হিমশিম খেয়ে গেলাম। আসলে মনস্থিরই করতে পারছি না। আচ্ছা ডক্টর মৈত্র, আপনি কি বিবাহিত? বিবাহিত? মানে আপনার প্রতীক্ষায় কেউ বসে আছে? প্রতীক্ষা? ডক্টর মৈত্র, ডক্টর মৈত্র। থ্যাংক ইউ মিস্টার মুখার্জি, থ্যাংক ইউ। এখনই একটা বিপদ বাদিয়েছিলেন তো? অবশ্য আমারই দোষ। না না, আপনার দোষ কি? আমি এটা অন্যমনস্ক হয়ে গেছিলাম। অর্থাৎ আমারই সমগোত্রী। মানে? মানে কেউ প্রতীক্ষা বসে আছে আর কি। ল্যাবরেটরিতে কবিতার বই দেখেই অবশ্য আমার সন্দেহ হয়েছিল। তবে আপনার মতন ছেলের মনকে যে কোনো মেয়ে নাড়া দিতে পারে এ না জানলে বিশ্বাস করতাম। কে যেন আসছে সাগরটি। আরে কেদারদা, এসো এসো, বসো। বাসন্তী, তোর সঙ্গে আলাপ করিয়ে দিই। আমাদের সকলের কেদারদা, ওর অরুণেরও কেদারদা। আমার চাকরিত বোন বাসন্তী, আপনার বধূ, অরুণের ভাবি বধূ। চমৎকার। কি চমৎকার কেদারদা? ও হ্যাঁ, এই মানে বাসন্তিকা। বাসন্তিকার নামটা তো চেয়ারের মতনই সুন্দর। না না না, আমাকে দেখে লজ্জা পাবার কোনো কারণ নেই। তোমাদের মতো মেয়ের কাছে আমি বুড়ো গরুর মতোই নিরাপদ। বাহ বাহ, এইরকম দাঁত নইলে কি হাসি মানা? নইলে আমি হাসলে মনে হবে ভাল্লুকে শাঁকালু খাচ্ছে। তুই কেদারদার সঙ্গে গল্প কর, আমি চা নিয়ে আসি। না না, তুমি বসো, আমি যাচ্ছি। এইখানেই বুঝি তুমি আর অরুণ সমান? অরুণ বাবুর সম্বন্ধে ও কথাটা যতটা সত্যি, আমার সম্বন্ধে বোধহয় ততটা সত্যি নয় কেদারদা। বাসন্তী কি কখনো কোনো কথা বলবে? ও কথা তো কাউকে বলার নয় কেদারদা। হ্যাঁ শোনো, আসছে শোনার আমার জন্মদিন, আমার বাড়িতে একটু চায়ের মজলিসের তোমাদের যেতে হবে, কিন্তু তুমি আর বাসন্তী, তুমি আর বাসন্তী। নিশ্চয়ই যাবো। জিজ্ঞেস করলি না ক চামচ চিনি দেবো? ও তোমার মতো সুন্দর হাতে চিনি না দিয়ে শুধু চামচে না দিয়ে চা মিষ্টি হয়ে যাবে। এখনো কাপড় না, এতদিনও তুই কিচ্ছু শিখলি। আজ আমরা কোথায় যাবো দিদি? সিনেমা না থিয়েটার? রোজ রোজ সিনেমা থিয়েটারে গেলেই চলবে? আজ যাবো আমরা পার্টি। পার্টি? ভুলে গেলি এর মধ্যে কেদারদার জন্মতিথিতে নিমন্ত্রণ আর গান বাজনার জলসা। হৃদয় আমার সুন্দর তব পায়, বকুলের মতো ঝরিয়া মুরিতায়। হৃদয় আমার সুন্দর তব পায়, বকুলের মতো ঝরিয়া মুরিতে চায়। মনের কামনাগুলি ওঠে মনিহার হয়ে দুলি, মোর মনের কামনাগুলি মনিহার হয়ে দুলি। সে
শিখা সম নিজের দহিয়া মুখ জ্বলায় সুন্দর তব পায় বকুলের মতো ছড়িয়া মরিতে চায় হৃদয় আমার সুন্দর তব পায় বকুলের মতো ছড়িয়া মরিতে ভেরি ভেরি গুড, চমৎকার। অনেকদিন পর একটা নতুন মুখ দেখলাম আর একটা ভালো গলা শুনলাম। হাজার হলো সাগরিকার বউ তো। সাগরিকার বোন ছাড়াও বাসন্তিকার আর একটা পরিচয় আছে। কি পরিচয় কে দাদা? সেটা তো তুমি আমাদের এতক্ষণ বলনি। বলছি, আর একটা পরিচয় হচ্ছে বাসন্তিকা অরুণের ভাবি বধূ। ও তাই নাকি? বিলেত থেকে ফিরে এসে বিয়ে হবে বুঝি? তাই বাসন্তিকা আমাদের অরুণ বাবুর ভাবি বধূ। উপন্যাস তুমি চমৎকার। বিয়েটা হচ্ছে এমন একটা উপন্যাস যার প্রথম পরিচ্ছেদই নায়ক মারা যায়। মেয়েরা কাঁদে বিয়ের আগে আর পুরুষরা কাঁদে বিয়ের পরে। সুন্দরী সরলা পরিবালা আর বিলেত ফেরত ডাক্তার, এরা হবে আদর্শ দম্পতি নাকি দাদা? কাম। একমাত্র কালা স্বামী আর অন্ধ স্ত্রী হচ্ছে কি আদর্শ দম্পতি। স্বামীর কাজ স্ত্রী দেখতে পাবে না, আর স্ত্রীর বচন স্বামী শুনতে পাবে না। কিন্তু কে দাদা যেখানে সত্যিকার ভালোবাসা আছে সেখানে? চুপ কর বোকা। ভালোবাসা হচ্ছে কি বিবাহের সূর্যোদয়, আর বিবাহ হচ্ছে কি ভালোবাসার সূর্যাস্ত, আর প্রেমের দীর্ঘশ্বাস হচ্ছে কি জ্ঞানের শেষ নিঃশ্বাস। এমন লোক আছে দেখলেই মনে হয় যেন তাকে অনেক দিন আগে থেকেই জানে। আমাকে দেখে কি তাই মনে হয় আপনার? ঠিক তাই। এই না, অরুণের একটা ফটো ছিল আমার বাড়িতে, তা আমার হয়ে তুমি বাসন্তীকে দিয়ে দিই। হ্যাঁ মা সাগর, অরুণ বিলেত থেকে তার পৌঁছানোর সংবাদ দিয়েছে, নিরাপদে পৌঁছেছে, কলেজে ভর্তি হয়েছে এমআরসিপির জন্য। এই নাও তার চিঠি। এই চিঠির আর আমি কি উত্তর দেবো মা, তোমরাই যা ভালো বোঝো দিও। জ্যাঠামশাই কি ইঙ্গিত দিয়ে গেলেন বুঝলি? ভাবে ভাবে তোকে বললেন অরুণ বাবুকে চিঠি লিখতে। সে আমি কিছুতেই পারবো না। বিয়ের পর কি করবি? তখন হয়তো হাতের লেখা ভালো হয়ে যেতে পারে আর লজ্জা ভেঙে যাবে। জ্যাঠামশাই শুনলে যে দুঃখ হবে। তা আমি কি করব? তুমি আমার হয় লিখে দাও না। সে কি, আমি লিখে দেবো? কেন নয়, আমাদের গ্রামে লেখাপড়া জানে না এমন অনেক মেয়ের স্বামীর চিঠি পড়ে আমি উত্তর লিখে দিয়েছি। বেশ, আমি লিখে দিচ্ছি, তুই নকল করে দিস। জানি না কি বলে তোমায় সম্বোধন করব। সম্বন্ধ যখন করে ওঠে আমার তো যে পরিচয় আমার পেয়েছ সেটি আমার সত্যিকারের পরিচয় নয়। না না, এ হচ্ছে আমার নিজের কথা। অরুণ বাবুকে তোর জবানিতে চিঠি লিখে দিলাম, নকল করে দিস। আজকের ইয়ার মেলেই যেন যায়। যাবে যাবে। লিখতে বসে তোমার কথা এমন করে মনকে জুড়ে বসে যে নিজের মনের কথা সবই ভুলে যাচ্ছে। দেশে এমন লোক অন্তত একজন আছে যে তোমার জন্য সত্যি ভাবে। গুড নাইট মাই সন। গুড নাইট। দেশে এমন লোক অন্তত একজন আছে
যে তোমার জন্য সত্যি ভাবে। বিশ্বাস করো এই কথা, আর সান্ত্বনা পেও। দূরে থাকলে কিছু মন থেকে দূরে থাকা হয় না। এই তোমাকে আমার প্রথম চিঠি। যা লিখলাম তা বাদ দিয়ে, যা লিখতে পারলাম না সেটা বুঝে নিও তোমার মন দিয়ে। এটি তোমারই একান্ত বাসন্তী। যেন আমার সেই মানুষেরই চিঠি, যে দিয়েছে আমাকে নিবিড়তম আনন্দ আর দুঃসহতম দুঃখ। তোমার চিঠি আমার জীবনে কোনো মেয়ের কাছ থেকে পাওয়া প্রথম চিঠি। এসেছে যেন কল্পলোক থেকে আমার জ্যোতির্ময়ী মানসিক। দিদি, এই না দিদি তোমার চিঠি। আমার চিঠি? তুমি যে অরুণবাবুকে চিঠি লিখেছিলে সেই চিঠির উত্তর। বাবা কি ভাষা! মানসী, কল্পলোক, জ্যোতির্ময়ী। সে তো তোর জবানিতে আমি লিখে দিয়েছিলাম। জবানিটা আমার ছিল বটে, লেখাটা তো তোমার। তুই সেটা নকল করে দিসনি? রাগ করো না দিদি, আমার হাতের লেখাটা দেখেছ, একেবারে শ্রী অক্ষর, তাই লজ্জা করলো। তোমার হাতের লেখাটাই পাঠিয়ে দিলাম। কি সর্বনাশ! সর্বনাশ কেন? কিন্তু তারপর আর কি, আমার বিয়ে হয়ে গেলে আমার চিঠি তুমি লিখে দিয়েছো বলে বিয়ে তো আর ফেরত হবে না। কিন্তু আমার কি চলো ভালো না, যে অন্যায়। কেন অন্যায়? চলা ফেরা, শাড়ি ব্লাউজ থেকে আরম্ভ করে সেলাই ফোড়াই, গান বাজনা, এমনকি অরুণ বাবুর সঙ্গে কেমন করে কথা বলতে হবে তাও তো তুমি আমার শেখাচ্ছ। আমায় তুমি তৈরি করছো আধুনিকা করে অরুণ বাবুর জন্য, আর আমার চিঠিটা লিখে দিলে কি এমন অন্যায় হবে? কিন্তু বিয়ে তো তোরই সঙ্গে হবে, তুই যে তার বাচ্চা। কাশিদ বাবু এসেছে, একবার নিউ মার্কেটে যাবো দিদি। তুমি তো কলেজ থেকে ফিরলে, যাবো আর আসবো। লক্ষ্মী দিদি, বারণ করো না, যাই। আচ্ছা যা, কিন্তু দেরি করিস না যেন। কেন জানি না, তোমার এই ছোট্ট চিঠিখানা পেয়ে কেবলই মনে হচ্ছে এই যেন আমার সেই মানুষেরই চিঠি, যে দিয়েছে আমাকে নিবিড়তম আনন্দ আর দুঃসহতম দুঃখ। তোমার চিঠি আমার জীবনে কোনো মেয়ের কাছ থেকে পাওয়া প্রথম চিঠি। তাই তোমার এই চিঠি আমার জীবনে সবচেয়ে বড় সম্পদ আর সান্ত্বনা। আজ মনে হচ্ছে দুঃখের বর্ষায় চোখের জল নেমেছিল বলে পক্ষের দরজায় অজানা বন্ধুর রথ এসে থাকল, তোমার চিঠির আশা থাকল। আনা, তুমি কি করলে? আমি কি করলাম? কেন তুমি এমন করলে? আমাকে ফেললে উভয় সম্পত্তি। বলো, কেমন করে আমি তোমার চিঠির উত্তর দেবো বলো? না না, এ হওয়া উচিত না। না না, এ হয় না। হতে পারে না, তুই যে বাসন্তীর স্বামী। আপনার চিঠি। এয়ারমেলের চিঠি সাগরজি, এই না করেছিস? অত সময় আমার নেই, আর তাছাড়া চিঠি তো আমার নয়। তোমার লেখা চিঠির উত্তর আমি কেন পড়তে যাবো?
নিজের জালে নিজেই ধরা পড়ে গেছো সাগরজি। অরুণ বাবু বিলেত থেকে ফিরে না আসা পর্যন্ত এই ছলনা তোমার চালিয়ে যেতেই হবে। আমার ছুটি। তোমার প্রথম চিঠি পেয়ে মনে হয়েছিল আমার সেই মানসী প্রতিমা তার অসীম প্রীতি আর সান্ত্বনার কোমল স্পর্শ পাঠিয়েছে তোমার প্রথম চিঠির মধ্যে দিয়ে। কিন্তু আমার ভাগ্য দোষে সে মরীচিকার মতোই মিলিয়ে গেল আমার দ্বিতীয় চিঠির উত্তর এলো না। ভাগ্য যাকে বিড়ম্বিত করেছে সে সত্যই হতভাগ্য। আমি যে তোমার সে মানসী প্রতিমা নই নুরু। তোমার উপভোক্ষিত হৃদয়ে যার আসল দেখেছো পেতে, সে যদি এই মর্তের মৃত্তিকাকে অতিক্রম না করতে পারে, আমি তোমারই পেয়েছি হৃদয়েও মাঝে। আর কিছু নাহি চাহি গো, আমি তোমারই বিরহে রহিব বিধি। তোমাতে করিব বাস দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ পরশ মাস। এসো গন্ধে বরণে, এসো গানে, এসো অঙ্গে পুলকময় পরশে, এসো চিত্তে অমৃতময় হরসে, এসো মুগ্ধ মুদিত দোনয়ানে, তুমি নব নব রূপে এসো প্রাণ। বেশ বেশ, তুমি নিজে চিঠিপত্র লিখতে শিখেছো দেখে আমি খুব খুশি হলুম মা। অরুণ আমাকে আর চিঠিপত্র লেখে না দেখি আমি বুঝতে পেরেছি অন্য দিক দিয়ে খবরাখবর সে পাচ্ছে। তো হ্যাঁ মা, এত গুছিয়ে সুটিয়ে তুমি চিঠি লিখতে শিখলে কি করে? তোমার মতন লেখাপড়া জানা মেয়ের পক্ষে তো। সাগরজি শিখিয়ে দিয়েছে। ও বেশ 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 বেশ, তাই তো বলি। হ্যাঁ মা শোনো, তুমি মা সাগরের কাছে বেশ করে জেনে শুনে তবে চিঠি লিখবে, কেননা অরুণের মতন ছেলেকে চিঠি লেখা সে যে সে কথা নয় মা। আমি জানি মা সাগর যখন দায়িত্ব নিয়েছে তখন তার শিক্ষা সার্থক হবেই। তোমাকে দেখে আর বলছে তার আগে মেয়েগুলো বোঝাই যায় না। সব শুধু আমার ওই মা সাগরের জন্য। তুমি কি করলে আমাকে নিয়ে? আমি কি করলাম নিজেকে নিয়ে? আমি যে তোমারই মাঝে হারিয়ে গেলাম বলুন। মনির অলক্ষ্যে যে স্রোতকে লুকিয়ে রেখেছিলাম, কেন তাতে তুমি এমন করে প্লাবন ছিটলে? কেন তুমি আমায় ভাসিয়ে নিয়ে গেলে তোমার ভালোবাসার স্রোতে? বলা তো দূরের কথা, যে কথা ভাববার অধিকার আমার নেই, সেই কথাই আমার জীবনে সবচেয়ে বড় সত্যি। তুমি পা দিতে পারো না যেন, কেন ধরি ভাসিয়ে দিলাম তুফানের মুখে তোমাকে কান্দারি করে। ভরা ডুবি ছাড়া আমার যে আর কোনো উপায় রইল না। ভরা ডুবি ছাড়া আমার যে আর কোনো উপায় রইল না। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।